আজকের এই মানববন্ধনের আয়োজন হচ্ছে আমাদের একটাই দাবি, সরকারের কাছে আবেদন, আকুল আবেদন আমাদের, যে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা আছে, শিক্ষা একটা মৌলিক অধিকার। আজকে শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তো এই ভবিষ্যতের জন্য মেধা যাচাইয়ের জন্য আমরা যাতে আমাদের শিক্ষার্থীগুলো অংশগ্রহণ করতে পারে, এইটাই চাওয়া আমাদের। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, এইটাই চাওয়া। মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক অধিদপ্তর যারা আছেন এই কর্মক্ষেত্রে শিক্ষা নিয়ে যারা কাজ করেন, তাদের কাছে আমাদের এই আবেদন যে আমাদের এই কোমলমতি শিশুদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। এটা যদি সরকার না মানে, আমরা চাচ্ছি যে সরকার যেন সুনির্দিষ্ট সুনজর দেন আমাদের দিকে, না দিলে আমাদের বৃহত্তর আন্দোলনে আমাদের বাধ্য হয়ে আমাদের নামতে হবে পক্ষে। অথচ এদেশের 80% শিক্ষার্থীকে কিন্ডারগার্টেন স্কুলগুলো পড়ায়। আমরা এই বৃহৎ অংশ আজকে আমরা বৃত্তি পরীক্ষার বাইরে আছি। আমাদের দাবি একটাই যে আমরা এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিল চাই এবং সকল প্রাথমিক বিদ্যালয় কিন্ডারগার্টেনকে সম্পৃক্ত করে অবিলম্বে আরেকটি প্রজ্ঞাপন চাই, যাতে করে সকল কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ। আচ্ছা, যদি না করে সরকার, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী যদি গভর্নমেন্ট, আমরা সারা দেশব্যাপী আন্দোলন করছি। আমরা গভর্নমেন্টকে 3 দিন সময় বেঁধে দিয়েছি। গভর্নমেন্ট যদি 3 দিনের সময় তার অবৈধ এই প্রজ্ঞাপন যদি বাতিল না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে আসছি, দেশে তো বৈষম্য নাই, তাহলে কিসের বৈষম্য? শিক্ষা তো বাচ্চাদের অধিকার, অথচ এদেরকে সরকারি বৃত্তি থেকে মানে বঞ্চিত করছে। তো সরকারের কাছে আমাদের একটাই দাবি, এদেরকে সরকারি বৃত্তিতে অংশগ্রহণ করতে দেয়, এতটুকুই আমাদের চাওয়া। এবং এর জন্যই আমরা আসছি, আমরা বৈষম্য চাই না। মিছিল করে আমরা আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করতে চাই না। এই জন্য আমরা প্রশাসনকে, এই জন্য আমরা সরকারকে এই সুস্থ শান্তিপূর্ণ একটা আন্দোলনের মাধ্যম, যেটা মানববন্ধন, এর মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বৈষম্য আমরা মানি না।